ময়না ঘুরে এসে সোজা এখন চলে যাব নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজ। নতুন বছরের প্রথম রবিবারে আমরা বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা গড়িয়া বাস স্ট্যান্ড থেকে এসি 37 বাস ধরে হলদিরাম স্টপেজে নেমে রাস্তা পার হয়ে একটি অটো ধরে পৌঁছে গেছিলাম ইকো পার্কের সোজা 4 নম্বর গেটে। ইকো পার্ক ঘোরার বেস্ট গেট হলো এই 4 নম্বর গেট। এই গেট দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফুড স্টল অ্যান্ড পে অ্যান্ড ইউজ টয়লেটও পাবেন। আর সব থেকে আকর্ষণীয় যেটা পাবেন সেটা হলো 7 ওয়ান্ডার্স। 30 টাকার টিকিট দিয়ে আপনারা এখানে ঘুরে দেখতে পারেন বিশ্বের 7 ওয়ান্ডার্সের সুন্দর সুন্দর রেপ্লিকা বানানো আছে সেইগুলি। আপনারা যদি এই 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তাহলে আপনারা ঢুকেই দেখতে পাবেন বিভিন্ন ফুড স্টল, বিভিন্ন রেস্টুরেন্ট, যেখানে আপনারা থালি থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে আরও অনেক রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। এই পার্কটি প্রায় 400 একর জমি নিয়ে তৈরি হয়েছে শুধুমাত্র প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য। এই চমৎকার জায়গাটি সম্পূর্ণরূপে অনুভব করার জন্য কমপক্ষে একটি গোটা দিন বা হয়তো আরও একটি বেশি দিনের পরিকল্পনা করতে হবে। তবে এখানে সাইকেল ভাড়া করে আপনি পুরো পার্কটি ঘুরে দেখতে পারেন না পায়ে হেঁটে। এখানে গোলাপ বাগান, রেন গার্ডেন, বোটিং সহ লেক ইত্যাদির মতো বিভিন্ন অভিজ্ঞতা প্রদানকারী বিভিন্ন রকমের বাগানও রয়েছে। আমরা গেট নম্বর 4 দিয়ে এন্ট্রি করে শুধুমাত্র 7 ওয়ান্ডার্স দেখেই বাড়ি ফিরে এসেছি, কারণ ওই যে বললাম, one day is not enough to enjoy this park. ইকো পার্কের টাইমিং হলো মঙ্গলবার থেকে শনিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি ও রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি, এবং সোমবার কিন্তু এটি পূর্ণ বন্ধ থাকে মেনটেনেন্সের কাজের জন্য। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই 7 ওয়ান্ডার্সের সৌন্দর্য।
বন্ধুরা আমরা এখন গ্রেট ওয়াল অফ চায়না ঘুরে এসে সোজা এখন চলে যাব তাজমহলে। তো চলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজকে একটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, কারণ আমার এই নতুন জার্নিতে আপনাদের এই ছোট ছোট ভালোবাসাগুলোই আমাকে অনেকটা উৎসাহ জাগাবে। প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন।